আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি অনেক ভালো আছি। দেখতেই পাচ্ছেন আমি আজকে চলে এসেছি আবার ঘুরতে। জায়গাটা যারা ঢাকার আশেপাশে বা মিরপুরের আশেপাশে যারা আছেন তারা অবশ্যই চিনে থাকবেন। জায়গাটির নাম জিয়া উদ্যান। যেহেতু দিন কয়েক বছর পরই আমাদের সরকার পরিবর্তন হওয়ার চান্সেস থাকে, সেই ক্ষেত্রে একবার হয়ে যায় জিয়া উদ্যান, একবার হয়ে যায় চন্দ্রিমা উদ্যান। এখন যেহেতু নির্বাচনের সময়, এখন এটা আবার জিয়া উদ্যান হয়ে গিয়েছে। তো এটি একটি সরকারি জায়গা। এখানে হচ্ছে আমাদের একজন প্রধানমন্ত্রী মারা গিয়েছেন, তার হাজব্যান্ড এবং তার কবর আছে। তো এই কবরটি দেখতেই পাচ্ছেন অনেক মানুষ এসেছে। আবার এটি একটি পার্ক হিসেবেও গণ্য করা হয়। এখানে প্রতি শুক্রবার শনিবার প্রতিদিন অনেক মানুষ, হাজার হাজার মানুষ আসে এখানে ঘুরতে। এটি একটি মেলার মতো। আবার এই পরিবেশটা একদম প্রাকৃতিক পরিবেশ। অনেকে এখানে আড্ডা দিতে আসে, ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে, এনজয় করতে আসে। তো আমরাও চলে গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে ঘুরতে, এনজয় করতে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার খালামণি, ফুপ্পি এবং আমার মা, আমার ছোট বোন এবং আমার বাবা আর আমি হচ্ছে ক্যামেরার পেছনে। তো এই যে আমার মা, ফুপ্পি, খালামণি মিলে চলে যাচ্ছে একটি জায়গায়। এখানে হচ্ছে বিভিন্ন খেলা হয়ে থাকে। এই যে দেখতেই পাচ্ছেন বাচ্চারা পায়ের মধ্যে চাক্কা লাগানো জুতাতে হচ্ছে খেলছে। এটার নাম হচ্ছে স্কেটিং। এখানে হচ্ছে এগুলো শেখানো হয়। এখানে তাদের গাইডার আছে, তাদেরকে গাইড করে, তাদের বাবা মারা আছে, গার্ডিয়ানসরা। এই আশেপাশে গোল জায়গাটার আশেপাশে যে জায়গাতে সিঁড়িগুলো আছে ওখানে বসে আছে। এই জায়গাটাতে হচ্ছে ওয়াশরুমও আছে। আপনারা যারা আসবেন অবশ্যই হচ্ছে জায়গাটি আগে ঘুরে দেখবেন। আশা করি অনেক এনজয় করতে পারবেন। তো এই যে আমরা বসে বসে হচ্ছে স্কেটিং খেলাটা দেখছিলাম, আর হচ্ছে আমার বাবা একটু মার ভিডিওটা করে নিয়েছিল। আর দেখতেই পাচ্ছেন বাচ্চারা যারা হচ্ছে হাঁপিয়ে যাচ্ছে তারা বসে পড়তেছে। তো একটু ব্রেক টাইমে এরা এই সিঁড়িগুলোতে বসে থাকে। এখানে ফ্যামিলি সবাই হচ্ছে বেড়াতে আসে। আজকে যেহেতু আমরা ফ্রাইডেতে ছিলাম, সেক্ষেত্রে আজকে আপনার হাজারের থেকেও বেশি মানুষের উপস্থিতি ছিল। তো একটু টাফ হয়ে গিয়েছিল ভিডিও করাগুলো, তাও আমরা আপনাদের দেখানোর সুবাদে করে এনেছি। দেখতে পাচ্ছেন অনেক মানুষ বসে বসে খেলাগুলো দেখছে। এটা কিন্তু দেখতেও একটি মজার বিষয়। সবাই বাচ্চারা আনন্দের সাথে হচ্ছে খেলছে। এখানে ছোট থেকে বড় সবাই খেলে, সবাই এই জিনিসটা শিখে। এটা ইন্টারন্যাশনালের পর্যায়েও চলে যায়। তো এই যে দেখছেন আমরা আস্তে আস্তে একটু এনজয় করতে করতে আমরা জিয়া এবং তার হাজবেন্ডের কবরের সামনে চলে যাচ্ছি। এই যে আমরা সবাই চলে যাচ্ছি। আশেপাশে খুবই খুবই মানুষ ছিল। এখানে কিন্তু অনেক খাবারের জিনিস পাওয়া যায়। আপনার কিছু কিছু যারা নতুন উদ্যোক্তা আছেন তারা নতুন নতুন কিছু বাসা থেকে তৈরি করে ছোট পরিসরে এখানে নিয়ে বসে। সবাই কিন্তু খুব মজার সাথেই এই জিনিসগুলোকে উপভোগ করে। এই যে দেখতেই পাচ্ছেন মাঠ আর মাঠ, এখানে সবাই হচ্ছে বসে আছে, ছবি তুলছে। জায়গাটি খুবই খুবই অত্যন্ত সুন্দর, ঢাকার মধ্যে একটি প্রাকৃতিক জায়গা হিসেবে। তো এখানে কিন্তু সবাই হচ্ছে শীতকালীন ব্যাডমিন্টন বা ক্রিকেট, ফুটবল এভরিথিং হচ্ছে খেলতে পারে। তো এই যে আমরা জিয়ার কবরের সামনে চলে যাচ্ছি, খালেদা জিয়া যিনি আছেন এখানে, জিয়া এবং খালেদা জিয়া দুইজনেরই আমাদের কবর আছে। এখানে আশেপাশে যেই কালো পর্দাগুলো দিয়েছে এগুলো হচ্ছে আমরা আন্তরিকভাবে তার মৃত্যুতে শোকাহত, সেই ক্ষেত্রে এই কালো কাপড়টি দিয়েছে। এই যে দেখতে পাচ্ছেন বড়টি হচ্ছে আমাদের যিনি জিয়া আছেন ওনার কবর, এবং তার পাশেই তার স্ত্রী খালেদা জিয়া, ওনার কবর আছে। তো এই যেই দেখতে পাচ্ছেন অনেক মানুষ তাদের কবরে জিয়ারত করছে, ফুল দিচ্ছে। আসলে আমরা সবাই একটু আন্তরিকভাবে খুবই 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 দুঃখিত এই বিষয়টা নিয়ে। তো এই যে আমরা হচ্ছে দোয়া টোয়া করে চলে গিয়েছিলাম। তো যে আশেপাশে সবাই হচ্ছে তাদের জন্য দোয়া করছিলেন।
তো এটার আশেপাশে অনেক কোরআন তেলাওয়াত হচ্ছিল। এই তো দেখতে পাচ্ছেন কত মানুষ, উপর থেকে নিচ থেকে কত 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 মানুষ, হাজার হাজার ছেড়ে গিয়েছিল। আসলে জায়গাটি কিন্তু খুবই বড়। আপনারা যারা ঢাকার আশেপাশে আছেন বা ঢাকার বাহিরে আছেন, অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন। খুবই সুন্দর একটি জায়গা। এই যে দূর থেকে আমরা ভিডিও নিচ্ছিলাম, আম্মু খালামনির, তারাও ভিডিও করছিল, দোয়া করছিল। এখানে আমার ফুপ্পি আর আমার ছোট বোনটা রয়েছে। এই যে আশেপাশে কিছু হেল্পিং ভাইয়ারা ছিল, তারা যাতে কেউ বাজে বিহেভ বা বাজে কিছু না করতে পারে সেই দায়িত্বে ছিল। জায়গাটি খুবই সেফ এবং সুন্দর। এখান থেকে আমাদের সংসদ ভবনও দেখা যায়। এখানে অনেক গাছপালা, নতুন গাছ দিয়েছে, ফুল গাছ। ফুলের মাধ্যমে তাদেরকে স্মরণ করব আমরা সব সময়, তাদেরকে শ্রদ্ধা করব। তাদের জন্য অবশ্যই অবশ্যই আমাদের খুবই অনেক বেশি দোয়া। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন সবাইকে জান্নাতবাসী করে। এই তো তারা কথা বলছিল দুটি কবরকে নিয়ে, পাশাপাশি হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিছু আরবি লেখা রয়েছে। এই যে এখানটাতে দোয়া পড়া হচ্ছে, কোরআন শরীফ। এখানে আরো লোকরা কোরআন শরীফ পড়ে। আশেপাশে সবাই কোরআন শরীফ পড়ে, সকাল বিকাল সন্ধ্যা পর্যন্ত। অবশ্য সন্ধ্যা থেকে কিন্তু এটা অফ হয়ে যায়, যেহেতু এখন একটি ছুটির দিন। তো সেই ক্ষেত্রে সন্ধ্যার পরে মানুষ একটু থাকে। আপনারা দেখতেই পাচ্ছেন কত মানুষ। এখন এই যে দেখছেন আমার বাবা ডুয়েল ভিডিও দিয়ে কোরআন তেলাওয়াত এবং মানুষের ভিড়টাকে তুলে ধরার চেষ্টা করছে। এই তো তাদের কোরআন পড়ার সুরটা অত্যন্ত সুন্দর ছিল, অত্যন্ত সুন্দর। আমরা যারা মুসলিমরা আছি তারা একমাত্র জানবো এই সুরটা কত সুন্দর এবং মনোমুগ্ধকর। আসলে যার যার ধর্ম তার তার কাছে বেস্ট, তেমন আমাদের ধর্ম আমাদের কাছে বেস্ট। আমাদের আদার্স যারা আঙ্কেল আন্টি ভাইয়া আপুরা আছে তাদের ধর্ম তাদের কাছে বেস্ট। এই যে দেখতেই পাচ্ছেন আমরা উপরে উঠে গিয়েছি, নিচে আম্মু আমি সবাই আছি। তো এই যে উপর থেকে ভিউটা কিরকম, অবশ্য একটু কমই দেখাতে পেরেছি, ঠিকভাবে দেখাতে পারিনি আর কি। এই যে আশেপাশে দিয়ে সব দিক দিয়ে আসলে চারোদিক দিয়ে আসলে ঢোকার রাস্তা আছে। এই যে দেখছেন আপনার চারটা গেট দিয়ে ঢোকার রাস্তা আছে। আপনারা যে কোনো গেট দিয়ে ঢুকতে পারবেন, কোনো সমস্যা নেই। কত সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এই যে অনেক মানুষ ভিডিও করতেছে, অনেক মানুষ দূর দূরান্ত থেকে এসেছে, কেউ ঢাকার বাহিরে, কেউ দেশের বাহির থেকে যখন বাংলাদেশে আসে অবশ্যই এই জায়গাটি ঘুরে যায়। আমি আশা করব আপনারাও ঘুরে যাবেন ইনশাআল্লাহ। এই তো আপনাদের মাঝে একটু খানিকটা তুলে ধরার চেষ্টা করছি। ক্যামেরায় এত বড় জায়গা ক্যামেরাতে আটকাচ্ছে না।
এই যে কত কত মানুষ, কত শত মানুষ, না দেখতেই পাচ্ছেন। আমরা একটু তাড়াতাড়ি গিয়েছিলাম তাই একটু মানুষের ভিড়টা কম ছিল, কিন্তু সন্ধ্যা বা আরেকটু বিকেলে আরো অনেক মানুষ হয়ে যায়। হাঁটার জায়গা পাওয়া যায় না আসলে। এখানে সবাই সবার পারিবারিক একটি সুন্দর মুহূর্ত তুলে ধরার জন্য এসে থাকে। এখানে বিভিন্ন ক্যামেরাম্যানরা রয়েছে, আপনারা চাইলে সবাই ফটো সেশনও করতে পারবেন। ইভেন এখানে অনেক সুন্দর সুন্দর জায়গাটাই সুন্দর আসলে। এখানে এত সুন্দর সুন্দর জায়গা, আপনার ছবি তুলে হচ্ছে দিশা পাবেন না আর কি। এই যে দেখতে পাচ্ছেন আমরা যেখানেই যাচ্ছি ওখানেই দেখতে পাচ্ছি আসলে ছবি তোলা হচ্ছে। আসলে এই যে দূরে যেটা দেখছেন এটা হচ্ছে হুজুররা হচ্ছে কোরআন তেলাওয়াতে মুগ্ধ আছেন। তো এখানে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া দুরুদ কোরআন পড়া হয় আর কি সময় সময়। তো এই তো দেখতে পাচ্ছেন আমাদের ফ্যামিলিটাও একটু ফটো সেশন করে নিচ্ছে। এই তো আবারও ঘুরতে ঘুরতে চলে আসলাম এই খালটার পাড়ে। তো এখানে একটু দুষ্টামি ফাইজলামি করে আম্মুর ফটো সেশন করে আমরা চলে যাব কিন্তু ফুচকা খেতে। এইটা কিন্তু মিস করা যাবে না কোনো মতে। তো এই যে দেখতে পাচ্ছেন পানিটা কত স্বচ্ছ আর কত মানুষ ওই পারে, দেখেছেন কত ওই পারে মানুষ। আর মাঝে দিয়ে আমরা কিন্তু বাদামও খেয়েছি, এটা দেখানো হয়নি। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার বোনের হাতে বাদাম ছিল। তো এই যে আমরা চলে এসেছি ফুচকা খেতে। তারা দুই বোন ইয়াম্মি করে ফুচকা খাচ্ছে, একজন আরেকজনকে খাইয়ে দিচ্ছে। আসলে এটাই বোনের বোনের ভালোবাসা। তারা কিন্তু দুই বোন খুবই খুবই দুইজনকে ভালোবাসে। আপনারা জানেন নিশ্চয়ই, যারা মুসলিম ভাই বোনরা আছেন বা আঙ্কেল আন্টিরা আছেন, দাদা দাদিরা আছেন আমার শ্রদ্ধেয়, বোন ভাই, ভাই বোন আমাদের শুধু দুনিয়াতেই দেখা হবে, আমরা কিন্তু আখিরাতে আমাদের আর দেখা হবে না। তাই যত আদর ভালোবাসা আপনার আপনার ভাই বোনদের সাথে যত পারেন আদর দিবেন, ভালোবেসে থাকবেন, মিলেমিশে থাকবেন। এই দুনিয়াতেই আপনারা একসাথে থাকতে পারবেন, আর কখনোই আপনাদের সাথে দেখা হবে না। তাই ওই কথাটা মাথায় রেখে আপনারা আপনাদের ভাই বোন যারা আছে, বড় হোক ছোট হোক, মিলেমিশে থাকার চেষ্টা করবেন। এই তো আমার বোন খেয়ে নিচ্ছে কটন ক্যান্ডি যেটাকে বলে, বাংলাটা আমি আসলে ভুলে গিয়েছি, আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু মানে এত মানুষের ভিড়, ফুচকা খেতে এসেও সিট পাওয়া খুবই 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 কষ্টের ছিল। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে সবাই ঘুষি টুসি মারে আর কি, মানে সবার শক্তিটা যাচাই করে থাকে। এই যে একজন ভাইয়া মেরেছে 854 হয়েছে। কত শক্তি, হ্যাঁ মাশাল্লাহ, আল্লাহ কত শক্তি দিয়ে সবাইকে পাঠিয়েছে। তো এই যে আমরা এগুলো দেখে নিচ্ছিলাম আর মজা করে নিচ্ছিলাম আর কি। এখন আরেকজন মারবে, আপনারা দেখতেই পাচ্ছেন, দেখা যাক তার পয়েন্ট কত আসে। সে অনেক ভাবনা চিন্তা করে হচ্ছে মারার চেষ্টা করছিল, তো এই যে মেরেই দিল। দেখা যাক এই আঙ্কেলটা কত 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 পায়। মাশাল্লাহ 911, দেখেছেন।
তো একের পর একই যে মেরেই যাচ্ছে, তারা অনেক এনজয় করে জিনিসটাকে। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন সবাই সবার মতো খেলে নিচ্ছে। তো আমরা এখান থেকে চলে যাচ্ছি ডিরেক্ট ভুট্টা পোড়া। এটা কিন্তু ঢাকার মধ্যে একটা সুস্বাদু খাবার আর কি, ভুট্টা। তো এটা এত মজার ছিল, আসলে এটাকে কি করে তারা কিছু মশলা দিয়ে একটু ঘষা দেয়, মানে পোড়ানোর পরে এটা কয়লাতে পোড়ানো হয়। তো তারপরে কি একটা মশলা দেয়, এত টেস্টি হয়ে যায়। এটা কিন্তু কচি ভুট্টা যেটাকে বলে, বেশি শক্তও না বেশি নরমও না, তো মিডিয়াম যেটা, ওইটা হচ্ছে ভিতর থেকে আপনার আগুন দিলে হচ্ছে হালকা সিদ্ধ হয়ে যায়। তো এই তো আমরা হচ্ছে ভুট্টা খেতে খেতে চলে যাচ্ছি বাসার উদ্দেশ্যে। তো আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ফিয়ামানিল্লাহ অ্যান্ড টেক কেয়ার অল।